নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আবারও আমি তোমাদের সঙ্গে আমার একটা সিক্রেট রেসিপি শেয়ার করব। আমি বহু বছর ধরে আমার এই রেসিপিটা বানিয়ে আসছি এবং বাড়িতে লোকজন আসলে তাদেরকে খাইয়ে খুব প্রশংসা কুড়িয়েছি। আজ আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা হলো রুই মাছের কোপ্তাকারি। আর এই রুই মাছের কোপ্তাকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস মতো রুই মাছের পেটের দিকটা, আর সেটা নুন এবং হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে দেখো আমি কাটা বেছে নিয়েছি। আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা। তো অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা একটু ভালো করে ভাজতেই হয়, তারপরে মশলা দেব। এবার আমি আস্তে আস্তে দেখো আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এবার আদা রসুন বাটাটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবার কয়েকটা রুটিন মশলা দিয়ে দেব। যেমন তোমার ধরো এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং তার সাথে কি যেন বলে জিরে গুঁড়ো। এর সাথে আমি দেব আরেকটা জিনিস, সেটা হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা দিলাম কিন্তু আমি। হ্যাঁ, এটা এবার ভালো করে খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি আমার সেই কাঁটা বেছে রাখা যে সেদ্ধ করা মাছটা রয়েছে সেই মাছটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে দেব। এই যে দেখো, এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু নুন দিলাম, নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ অলরেডি আমি সেদ্ধ করার সময় আগে একবার নুন দিয়েছিলাম, তো সেই বুঝে একটু নুন দিলাম আমি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখনো দেখো এটা আমি যে নাড়াচাড়া করছি বুঝতেই পারছো যে বেশ নরম হয়ে রয়েছে। তো আমি এই নরম ভাবটাকে কাটানোর জন্য এর মধ্যে এখন দিয়ে দেব বেসন। এই বেসনটা আমি ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ না আমার মনে হবে যে বেশ একটু টাইট হয়ে গেছে। তো এবং বেসনটা দিয়ে দেখো খুব ভালো করে এটা আমি এর সাথেই মাখিয়ে বা একটু ভাজা ভাজাও করে নেব বলতে পারো। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হওয়ার পর যে জায়গায় এসে পৌঁছালো সেটা হচ্ছে এইরকম। এই পজিশনে দাঁড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করলাম। এবার আমি যেমন নারকোল নাড়ু বানাই ঠিক সেরকমই এই গরম অবস্থায় থাকতে থাকতেই দেখো হাতের মধ্যে করেই নারকোল নাড়ুর আকারেই আমি এটা গড়ে নিচ্ছি, মানে এক একটা কোফতা গড়ে নিচ্ছি। যে যেরকম পারো শেপ দিতে পারো, কিন্তু এই গোল গোল টাইপ মানে যেটা হয় অনেক সময় ফিশ বল আমরা বলে থাকি, সেরকম এটা খেতেও ভালো লাগে এবং আমার বর এবং মেয়ে ভীষণ পছন্দ করে এই শেপটাই, কারণ এটা ভাজার পরও অসাধারণ কিন্তু টেস্ট হয়। মানে ঝোলে দেবো তো পরে, তার আগে ভাজাটাই যা টেস্ট হয়। তো যাই হোক, একটা একটা করে সব আমার কোফতাগুলো গড়া হয়ে গেছে। আর আরেকদিকে আমি তেল বসিয়ে দিয়েছি অলরেডি, এই যে গরম হয়ে গেছে অলমোস্ট তেলটা। তো এখন একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে, তো দেখো ফোটা শুরু হয়ে গেছে, ভালো মতোই হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। আর এবার আমি একটা একটা করে কোফতাগুলো তুলে নেব। এই যে এই অবস্থায় বানিয়ে একবার খেয়ে দেখো, এই অবস্থাতেই যা টেস্ট না, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, বাকি থেকে যাওয়া তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে এবং হিং ফোড়ন দিয়ে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দেখো, এই যে আমি কারিটা বানাচ্ছি এই কারির মধ্যে কিন্তু আমি খুব হালকা করে করব কারিটা, তার কারণ ওই কোফতাটাই এতটা রিচ, মানে এত টেস্টি এবং এত রিচ, তারপরে যদি এর মধ্যে পেঁয়াজ রসুন দিই সেই কম্বিনেশনটা কেমন হয় আমি জানি না, কারণ আমি আমি কখনো কোনোদিনও করে দেখিনি। যাই হোক, কথা বলতে বলতে যেটা বলা হয়নি তোমাদের সেটা হচ্ছে আদা এবং টমেটোর পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একে একে রুটিন মশলাগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিলাম। এর সাথে দেব আবারও আমি ওই যে শাহি গরম মশলা সেটা দিয়ে দিলাম।
ব্যাস, আমার সব মশলা কমপ্লিট। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। ও, নুনটা ভুলেই গেছিলাম, এই সময় নুনটাও দিয়ে দিলাম। তরকারির আসল মশলা দেওয়ার কথাই ভুলে যাচ্ছি। যাই হোক, জল ঢেলে দিলাম কারণ কষানো হয়ে গেছে। এই সময় আমি আলুটা গলা পর্যন্ত অপেক্ষা করব, সেই কারণে একটু ঢেকে দিলাম। চলো, এবার খুলে দেখলাম যে আমার মোটামুটি আলুটা গলে গেছে। এই অবস্থায় আমি এই যে কোফতাগুলো ছেড়ে দেব। কোফতাগুলো কিন্তু অনেকটাই ছিল, শেষ হয়ে গেছে কিন্তু, কারণ আজকের একটা রবিবারের দুপুর বর এবং মেয়ে মোটামুটি চালিয়েছে আর কি, মুখ চালিয়েছে। যাই হোক, কোফতাগুলো দেওয়ার পর এরপরে কিন্তু আমার খুব বেশি কিছু আর কাজ নেই। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে ঘি দেব। এই যে ঘি দিয়ে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি অলরেডি। ঘি দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো। 10-15 মিনিটের জন্য মোটামুটি ঢাকা রাখলেই যথেষ্ট। চলো, এবার খুলে দেখার পালা। সত্যি বলছি, যদি সম্ভব হয় তোমরা বাড়িতে এরকমভাবে রুই মাছের কোপ্তাকারি বানিও এবং আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমি আজকের আমার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা ভেবে যে দেখো, মানুষের তো জীবনের কথা কেউ বলতে পারে না। মানুষ আজ আছে এবং কালকে নেই। তো সেই কারণেই আমি ভাবলাম কি হবে, রেসিপিটা সিক্রেট রেখে ওপেন করলাম। এবং তোমরাও পেলে আরও একজন যার জন্য আমি স্পেশালি দিলাম রেসিপিটা, সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে এটা খেতে ভীষণ ভালোবাসে এবং বড় ভালোবাসে। তো ওদের জন্য রইল আমার এই রেসিপিটা। আমি থাকি বা না থাকি বা কেউ বলতে পারে, ওই যে আগেই বললাম, বলতে পারে না মানুষের মৃত্যুর কথা কেউ। তো রেসিপিটা থেকে যাবে, এফবি যত্ন করে রেখে দেবে, সেই কারণেই। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।